এটা একটু জানতে চাওয়া যে শিক্ষার্থী সংসদের কাছে তো হচ্ছে শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা থাকে নির্বাচনের পূর্ববর্তী সময় হচ্ছে আমরা দেখেছি যে অনেক ইশতেহার হচ্ছে অনেক পদপ্রার্থী হচ্ছে দিয়ে থাকেন। তো সেই জায়গা থেকে আপনার ব্যক্তিগত জায়গা এবং হচ্ছে আপনার প্যানেল থেকে আপনারা কি কি ইশতেহার দিয়েছিলেন এবং সেটা হচ্ছে বাস্তবায়ন করেছেন এখন পর্যন্ত? আমাদের ইশতেহার তো প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ছিল। আমাদের প্যানেলও আছে, প্যানেলের বাহির থেকে 5 জনও এসেছে। তো সব মিলে আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব, শুধু ইশতেহার না, ইশতেহারের বাইরেও আমরা এমন অনেক সমস্যা দেখেছি যেগুলো আমরা তখন মাথায় ছিল না, কিন্তু এখন সমাধান করার চেষ্টা করছি। আমাদের ক্যাম্পাসে যদি কোনো যুগান্তরী পরিবর্তন হয়, সেটা আমি বলবো যে আমাদের ক্যাম্পাসে মেডিকেল সেন্টার, যেটাকে আমরা নাপা সেন্টার বলতাম, সেখানে এমন ওষুধ পাওয়া যেত যেটা বাইরে গেলে কিনতে পাওয়া যাবে না, এত নিম্নমানের ওষুধ। কিন্তু এখন মেডিকেল সেন্টারে সব ভালো ভালো কোম্পানির ওষুধ আসছে এবং ভ্যারাইটিস তৈরি হয়েছে, এবং আমাদের এখানে র্যাবিস ভ্যাকসিন পর্যন্ত পাওয়া যায় এখন মেডিকেলে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আমাদের বটতলায় হচ্ছে খাবার সবসময় পচাবাসি থাকতো। এখন রেগুলার এখানে যাওয়ার পরে আমরা যখন দেখতে যাই যে খাবারের অবস্থা কী, সেখানে খাবারের পরিবর্তন হয়েছে। বটতলায় গেলে এখন দেখবেন যে যারা খাবার সার্ভ করে তারা হাতে গ্লাভস পরে, মাথায় একটা ক্যাপ পরে, যে জিনিসটা তার আগে পরতো না। এটা হচ্ছে জাকসি হওয়ার পরে হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর ধরে অতিথি পাখি আসে না, কারণ লেক পরিষ্কার হয় না। এই বছর আমরা লেক পরিষ্কার করেছি, মনপুরা লেক এবার অনেক বছর পর পরিষ্কার হয়েছে এবং অনেক পাখি আসে এখন লেকে। তারপরে আমরা বলবো যে আমাদের ক্যাম্পাসে ট্রান্সপোর্ট সুবিধা ছিল না তেমন, শুধু পায়ে চালানো রিক্সা ছিল। এবার হচ্ছে ক্যাম্পাসে অটো রিক্সায় এসেছে 100টা। তারপর আমরা 26টা কার্ট এনেছি, ইলেকট্রিক কার্ট, সেগুলো দিয়ে যাতায়াত ব্যবস্থা দূর হচ্ছে। তো আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত বিভিন্ন জিনিস, আমরা রাস্তা সংস্কার করেছি। তো ক্যাম্পাস বান্ধব অনেক কাজ করার চেষ্টা করছি জাকসু থেকে। আপনাদের কি মনে হয় যে আপনারা যেসব ইশতেহার দিয়েছিলেন নির্বাচনের সময় 1 বছরে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব? কিছু ইশতেহার আমরা যদি এখন বলি, আমরা তখন তো এত কাছাকাছি ছিলাম না, সব জিনিস সামনে সামনে দেখার সুযোগ হয়নি। এখন যখন একটা কাজ করতে যাই সেটা ফাইল প্রসেস হতে সময় লাগে, সরকারি কাজ দেখা যায়। তো আবার অনেক সময় আছে প্রশাসনের অসহযোগিতা থাকে, কোনো সময় ফান্ডিংয়ের থাকে। যেমন আমার অনেক দিনের ইচ্ছা এবং এটা বিশ্ববিদ্যালয়ে চাওয়া যে আমাদের ক্যাম্পাসে বটতলায় ওয়াশরুমের খুবই প্রয়োজন। এখন সেটা যে করব সেটার ফান্ডিং নেই। এইরকম আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু বিভিন্ন বাধার কারণে পারছি না। আচ্ছা, তো আপু এই যে আপনারা শিক্ষার্থী বান্ধব কাজগুলো করতেছেন, তো এগুলোতে কী ধরনের চ্যালেঞ্জ এখন আপনারা মোকাবেলা করতেছেন? চ্যালেঞ্জ বলবো যে আগে কিছু হলেই শিক্ষার্থীরা প্রশাসনকে দোষ দিত, আর এখন প্রশাসনের আগে জাকসুর দোষ। কোনো কিছু হলে ফেসবুকে পোস্ট হোক, কমেন্ট হোক, সবসময় জাকসুর এই সম্পাদককে মেনশন করে। মেয়েদের হলের এখানে সমস্যা, জাকসুর এই সম্পাদককে মেনশন দিল যে সে কী করতেছে। তো এখন প্রশাসন হচ্ছে একটু তাদের অবস্থা, আর আমাদের উপর চাপ পড়তেছে, এবং আমরা সেটা খুব ভালোভাবে এনজয় করতেছি যে এখান থেকে আমরা মানে যখন সমালোচনা আসে তখনই আমরা বুঝি যে আমাদের আসলে গাফলতিটা কোথায় হচ্ছে। তো এটা আমরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছি। কিছু মানুষ আছে যে বিরোধিতা করার জন্য বিরোধিতা করবে। এখন আমি বিশ্বাস করি যে সব সমালোচনার যদি আমরা উত্তরই দিই তাহলে কাজটা করব কখন। তো সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি, যেগুলো গঠনমূলক সমালোচনা সেগুলো আমরা দেখছি এবং সেগুলো ওভারকাম করার চেষ্টা করছি। আপনাদের যে নারী সংরক্ষিত পদ, এটা কি ঠিক আছে? নারীদের জন্য সংরক্ষিত না, আমরা সংরক্ষিত বলি না আসলে, কারণ এই পদটা তো এজিএস পুরুষও আছে, তার মানে তো তাহলে তার জন্য সংরক্ষিত আসন হয়ে যায় জিনিসটা। আচ্ছা, না আপনাদের তো যে দেখলাম নারী, তারপর হচ্ছে কিছুটা কার্যকরী সদস্য, 3 জন, সহ সমাজসেবা, আর হচ্ছে ক্রিয়া, এই 3টা হচ্ছে। কিভাবে ডিফাইন করে যে নারীর জন্য বা এটা হচ্ছে আসলে নারীরা যাতে এই কাজে আসে, মানে উৎসাহ পায়, সেজন্য তাদের সহজ করার জন্য কিছু পদ দেওয়া। কিন্তু এটা সংরক্ষিত বলে না, কারণ এই পদ তো ছেলেদের জন্যও আছে সমান সমান। এমন না যে শুধু যদি হয়তো যে ছাত্রী বিষয়ক সম্পাদক, সেটা সংরক্ষিত সরাসরি বলা যায়, কিন্তু এটা পুরুষও আছে নারীও আছে, তার মানে সেই জন্য আমরা আর কি সংরক্ষিত বলি না। ক্যাম্পাস আপনাদের নারীদের জন্য আপনারা কি বিশেষ পরিকল্পনা করেছেন? যদি আমি স্পেসিফিকলি বলি, যেমন হচ্ছে নারীদের কমন রুম, তারপর হচ্ছে তাদের যারা মা আছেন তাদের জন্য হচ্ছে ব্রেস্ট ফিডিং এরিয়া, শিশুদের পরিচর্যা কেন্দ্র, এই সংক্রান্ত আপনাদের কি পরিকল্পনা রয়েছে? আমাদের ক্যাম্পাসে নারীরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন আমাদের 3টা নতুন হল আছে যেগুলো একদম হাইওয়ের কাছে।
দেখা যায় যে সারাদিন শব্দ, শীতের এই তাপ মানে এই শব্দের মাত্রা আরও বেড়ে যায়। আমরা হচ্ছে হাইওয়ে থানার সাথে যোগাযোগ করছি যে এই এরিয়াটা নো হর্ন জোন করার জন্য একদম এমএইচ হলের গেট থেকে একদম 20 মাইল পর্যন্ত কোনো হর্ন বাজানো যাবে না। এটা নিয়ে আমরা কাজ করছি অনেক দিন ধরে, সড়ক মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, আরও কয়েক জায়গায় গেছি, শেষ পর্যন্ত এখন হাইওয়ে থানার সাথে যোগাযোগ করা বাকি। তো সেই সিস্টেমের দিকে আগাচ্ছি। এছাড়া মেয়েদের হলে আগে যাতায়াত সমস্যা ছিল, হলের রাস্তা, মেয়েদের সব হল কিন্তু এক সাইডে, তো ওখানে যাতায়াত সমস্যা ছিল। তো আমরা সেখানে এখন কার্ড দেওয়া হয়েছে, অটোরিকশা দেওয়া হয়েছে। তারপর রিসেন্টলি একটা ভালো কাজ হবে, আমাদের মেয়েদের হলে আজান শোনা যায় না কখনো। আমরা ইফতার করি, বারান্দায় দাঁড়িয়ে থাকি বা করিডোরে দাঁড়িয়ে থাকি, একজন ওখানে দাঁড়িয়ে থাকে, সে শুনে যে আজান দিচ্ছে কিনা। তো আজান দেওয়ার পরে সে রুমে এসে বলে যে আজান দিচ্ছে, এরপর হচ্ছে আমরা পানি খাই। তো এবার হচ্ছে ফাইল পাস হয়ে গিয়েছে, এখন এই মেয়েদের প্রত্যেকটা হলের ছাদে মাইক বসানো হবে যাতে মসজিদের আজানে শব্দ শোনা যায়। তারপরে নারীদের জন্য আমরা আরও কিছু পরিকল্পনা করছি। মেয়েদের মসজিদে হচ্ছে মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা করার চেষ্টা করা হচ্ছে, এটাও একটা কমিটি হয়েছে, কাজ চলছে। তো সব কিছু মিলিয়ে আমরা ভালো চেষ্টা করছি। কিছু জিনিস আমরা মানে পরিকল্পনা নিয়েছি, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে করতে পারছি না, কিন্তু চেষ্টা চলছে আমাদের। তো এর সাথে হচ্ছে আমার আরেকটা প্রশ্ন, যে অনেক সময় আমরা নিউজে দেখি প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখি যে কোনো একজন নারী হচ্ছে নিকাব করছেন বা হিজাবি, তাকে বিভিন্নভাবে হচ্ছে হেনস্থার শিকার হতে হয়। তো এই বিষয়ে আপনার মতামত কি? আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় শুনেছি, অনেক শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে তারা ভাইবা বোর্ডে নিকাব করার কারণে তাদেরকে বলা হয়েছে যে তুমি নিকাবটা খুলো, কারণ তোমাকে চিনি না। চিনব কীভাবে? আমার কথা, একজন শিক্ষার্থী ফার্স্ট ইয়ারে পড়ুক বা সেকেন্ড ইয়ারে পড়ুক, যে ইয়ারেই পড়ুক, সেই শিক্ষক তার 1 বছর ক্লাস নিয়েছে, তার একটা আইডি কার্ড আছে, সে কেন চিনবে না যে এই শিক্ষার্থীকে? এটা তো শিক্ষকের গাফলতি আমি মনে করি। তো এরকম আমাদের কাছে অনেকেই আসে যে ক্লাসে সে হিজাব পরে বা নিকাব পরে, এই কারণে তাকে একটু অন্য চোখে দেখা হয়, কিংবা নাম্বারেও নাকি তারতম্য হয়, এরকম অভিযোগ আসে। কিন্তু এই জিনিসটা যদি সেই শিক্ষার্থীরা মিলে ভোকাল হয়, সেটা কিন্তু আরও ভালো কাজ হয়। কিন্তু দেখা যায় যে তারা যে নিপীড়নের শিকার হচ্ছে বা তাদের যে এরকম নাম্বার কম দিচ্ছে বা তাদের কটু কথা বলা হচ্ছে, সেগুলো তারা নিজেদের ভিতরে আলোচনা করে, সেগুলো কিন্তু বাহিরে আনে না। আমি মনে করি যে তাদের এই দুর্বলতাটা বা এই ভীতিটা কাটিয়ে চলে আসা উচিত। তারা যখন বলবে যে আমার এই সমস্যা, এখন আমার বলার তার বলার মধ্যে পার্থক্য আছে। সে যে নির্যাতিত তার কিন্তু আগে বলতে হয়, তারপরে তার জন্য বাকিরা কথা বলবে। এখন তারা যখন বলে না, যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা বলি, যেখানে যে একটা মেয়েকে থুতু দেওয়া হয়েছিল নিকাব পরে যাচ্ছিল, কার্জন হলের ঘটনাটা। তো সেই মেয়েটা কিন্তু সেখান থেকে চলে গেছে, প্রতিবাদ কিন্তু বাকিরা করলো। আমার কাছে মনে হয় যে প্রতিবাদটা তার করা উচিত। সে অন্তত বলুক যে মানে আমার সাথে কেন করা হলো এই জিনিসটা, বা সে শিক্ষকরা বলুক যে কেন আমার নিকাব খুলতে হবে। আপনি টিচার, যদি ফিমেল থাকে, আপনি আমাকে চেক করেন, সমস্যা তো নেই। এই জিনিসগুলো কেন বলে না? এই জিনিসগুলো যখন বলে না, অন্যায় যখন নিচে মানে সহ্য করে, সেই অন্যায় কিন্তু আরেকজনের উপরে করার প্রশ্রয় হয়। যেমন যে মেয়েটাকে থুতু দিচ্ছে, সে যদি নিজে প্রতিবাদ করে, তাহলে সেই জিনিসটা সেই অপরাধী আর করার সুযোগ পায় না, কিন্তু সে সেটা সয়ে গেল, তখন সে অপরাধী মনে করে যে ওকে তো দেওয়া গেল, তার মানে আরও একজনকে দেওয়া যাবে। এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত আমাদের। আপু, অনেক সময় তো আমরা দেখি যে ভাইবা বোর্ডে হচ্ছে শিক্ষকদের বলা হয় যে কোনো ফিমেল কাউকে দিয়ে চেক করানোর জন্য, কিন্তু তখন হচ্ছে যারা পুরুষ শিক্ষক থাকে তারা বিষয়টাকে হচ্ছে না করে দেয় বা এই বিষয়ে তাদের কোনো সহযোগিতা থাকে না। তো আমরা এখন জাকসুকালীন সময় হচ্ছে এ বিষয়ে আপনারা কী পদক্ষেপ নেবে? কোনো একজন শিক্ষক যদি হচ্ছে কোনো একজন নারী শিক্ষার্থীকে এই বিষয়ে হেনস্থা করে? বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভর্তি পরীক্ষা হয়, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে শিক্ষার্থী সঠিক কিনা, মানে কেউ অন্য কারো হয়ে প্রক্সি দিতে এসেছে কিনা। তো আমরা জাকসু থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম যে সেখানে যেন ফিমেলকে দিয়ে চেক করানো হয়, কোনোভাবে মেল টিচার জন্য সেখানে চেক করতে না যায় যে সেই মেয়েটা কে। তো আমাদের কাছে এখন পর্যন্ত ওইভাবে সরাসরি কোনো আসেনি। যেমন এগুলো আমরা নির্বাচনকালীন সময় শুনতাম, কিন্তু একজন জাকসুর প্রতিনিধির কাছে এখন পর্যন্ত এই ধরনের ঘটনা আসেনি। যদি আসে তাহলে আমরা সরাসরি সেখানে হস্তক্ষেপ করব।